আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা ধারাবাহিকতার সিস্টেক প্রকাশনীর যে মাহবুবুর রহমানের বইটি আছে তার 24 নম্বর যে অঙ্কটা আছে সেটা নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো 24 নম্বর অঙ্কটি ছিল এরকম: এ নট বি নট এর উপরে হোল নট নেই, আচ্ছা, প্লাস এ বি নট, এই যে এরকম ছিল। তাহলে এ নট বি নট প্লাস এ বি হোল নট, তার উপরে আছে হোল নট। তো আমরা প্রথমে কি জানি জানো? সূত্র। 1 নম্বরেই হবে সূত্র বলতে আমরা বুঝি হোল নট। তো এটা কোন ধরনের হোল নট আছে? আমরা যদি দেখতেছি এইটুকুর অংশের উপরেও আছে, এইটুকু অংশের ভিতরেও আছে, আবার এ বির উপরেও আছে। তাইলে আমরা কি জানি? সবার উপরের যে নটটা আছে সেটা নিয়ে কাজ করতে হয়। তো সেই অনুযায়ী আমরা যদি এখানে লিখি এই অংশকে এ, এই অংশকে বি, মাঝখানে আছে প্লাস, তাইলে হলো কি এ প্লাস বি হোল নট ইকুয়াল কি হয়? ডি মর্গানের সূত্র অনুযায়ী এ নট ইন্টু বি নট। তাইলে এখানে যদি আমরা লিখি এ নট বি নট হোল নট, মাঝখানে যোগ ছিল তাই গুণ এ বি ডাবল নট। এখানে আমরা যদি সূত্র প্রয়োগ করি ডি মর্গানের দ্বিতীয় সূত্র এ ইন্টু বি হোল নট, তাহলে হয় কি এ নট প্লাস বি নট। সে অনুযায়ী এখানে কি হয়? এ ডাবল নট প্লাস বি ডাবল নট, ব্রেকেট দিলাম যেহেতু গুণ। এখানে কি হয়? এ ডাবল নট ইকুয়াল কি হয়? এ, অর্থাৎ ডাবল নট থাকা না থাকা একই কথা। সেই জায়গা থেকে আমরা যদি ডাবল নট উঠাই দিই থাকবে কি এ বি। তো এখনও আমরা দেখতেছি ডাবল নট আছে, তো ডাবল নটগুলো উঠাই দিলে থাকবে এ প্লাস বি, এখানে গুণ হবে এ বি। তো এ বি দিয়ে যদি গুণ করা হয় তাহলে আমরা কি লিখতে পারি? এ ইন্টু এ বি প্লাস, এখানে এটা আগে বি ইন্টু বি লিখলাম। তাহলে এখানের অংশে কি দাঁড়াচ্ছে? আমরা জানি এ ইন্টু এ ইকুয়াল কি হয়? এ, অর্থাৎ দুইটা যদি একে গুণ আকারে থাকে তাহলে একটা হয়। তাহলে এখানে এ ইন্টু এ সমান একটা এ, বি আছে বি রয়ে গেল প্লাস, এখানে এ বি ইন্টু বি সমান একটা বি। আমরা জানি এ প্লাস এ ইকুয়াল হয় এ, অর্থাৎ দুইটা যদি যোগ অবস্থায় থাকে একই রকম তাহলে একটা লেখা যায়। তাহলে এ বি প্লাস এ বি, এটা সমান কি লেখা যাবে? একটা এ বি। তো এই ছিল এই 24 নম্বর যে মাহবুবুর রহমানের বইয়ের অঙ্কটি ছিল সেটি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।